হেফাজতে কাফের না কাফের করে না, আপনারা সবাই করে না, কিন্তু কেউ করে। কাজটা কি ঠিক? আপনাদের অনুরোধ করবো ভাই, এই সরকার খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আপনার আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদেরকে একজন সৎ পুলিশ অফিসারের আচার ব্যবহার এবং তার মুখে আমরা তার বক্তব্যটি শুনবো। এমনকি পুরা থানাবাসী, থানার লোকজনগুলাও তার প্রতি পাগল। তাহলে সে কেমন আচরণ করেছে মানুষের সাথে, জীবনে কারোর উপর অত্যাচার করে নাই, হারাম টাকা সে ভক্ষণ করে নাই, এমন একজন পুলিশ অফিসার সে বক্তব্য দিচ্ছে। তার বক্তব্যটি আমরা নিজেরাই শুনবো ইনশাআল্লাহ। কেউ আমরা টেনে টেনে দেখবো না, আমরা পুরা ভিডিওটা দেখবো। তাহলে তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে। এমনকি যদি প্রত্যেকটা থানায় যদি এমন একজন পুলিশ অফিসার যদি থাকে, তাহলে দেখা যাবে বাংলাদেশটি একটা সোনালী দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। ভাঙবো তালা, প্রয়োজনে জীবন দেব। কারণ যাদের সাথে মিল মহব্বত কিয়ামতের দিন নাকি তাদের সাথে যদি তাহলে হয়, আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি, আমিও তো চাই কিয়ামতের দিন ভালো দেখা গেছে। সেই উদ্দেশ্য আমার সবসময়, আমি যেখানে চাকরি করি না কেন সেখানে আমার ইমাম আলিমের সাথে আমার সম্পর্ক থাকে, আমার তাদের সাথে হৃদ্যতা থাকে। একটা গল্প একটু বলি। আমি যখন চট্টগ্রামে খুলশি থানায় চাকরি করতাম, পশ্চিম খুলশির একটা মসজিদ আছে, এই মসজিদের সম্মানিত যিনি ইমাম, উনি কোরআনে হাফেজ, এবং উনি মনে আমার এই বড় ভাইয়ের বয়সে প্রায় হয়ে গেল, চুল দাড়ি পাকা, আরো 10 বছর আগের গল্প। উনি মানে এরকম বয়সেরই হবে। উনি ওই মসজিদের ক্যাশিয়ার, ইমাম সবকিছু দেখাশোনা করে। একটা গ্রুপ লেগে গেল যে এই ইমাম সব ঠিক আছে, তাড়াতে হবে, তো তাড়ানো যাচ্ছে না। অর্থ আত্মসাতের কথা বলে বিরাট একটা মামলা করছে কোর্টে। আমার সৌভাগ্য, এই মামলা তদন্ত করার দায়িত্ব আমার পড়ল। আমি তদন্তে গেলাম। তদন্ত যাওয়ার পরে ওই বাদী পক্ষের লোকজন আমাকে বিভিন্ন ভাবে প্রলুব্ধ করছেন যে আমি যেন ওই কথাটাই লিখি, তাহলে উনি আউট হয়ে যাবেন। আমি চাকরি থেকে শুরু থেকে, আপনারা এখানেও দেখবেন প্রমাণ, সত্যের ক্ষেত্রে আমি ছাড় দেবো না, সে জেনে চাইব। অনেক অফিসাররা বলে যে উপরে চাপ আছে, মিথ্যা কথা। উপরে চাপ যদি আমার নিষ্পেষিত করে, আমার তো থাকার দরকার নেই। আমি কারো দয়া আসছে নাকি? হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন নিয়েছি আরো 24-25 বছর আগে, নিয়ে আমি চাকরিতে আসছি। হ্যাঁ, অবশ্যই যারা বড় বড় পদে থাকেন তাদের তো একটা চাওয়া পাওয়া থাকে, সেটা যতটুকু সম্ভব রাখার তো চেষ্টা করব। কিন্তু 2কে বা 4কে 16 বানাবো আর 16কে 4 বানাবো, তাহলে আমার ব্যক্তিত্ব গেল কোথায়? আমি এক্ষেত্রে আমার কোনো ছাড় নাই। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ধরনের অনেক বিষয় আপনারা দেখেছেন। আমি নাম উল্লেখ করে করে বলতে পারবো কে কে আমাকে প্রেসারাইজ করেছেন, মিথ্যা মামলা নেওয়ার জন্য করেছেন। তারা পায় নাই, তাদেরকে বড় উল্টো আইনের আশ্রয় নেওয়া হয়েছে, এরকম নাম উল্লেখ করে বলতে পারবো, কিন্তু অনেক সময় লাগে। যার কারণে থানা এখন দালাল মুক্ত। সাধারণত গ্রামে মারামারি বাজায় কিন্তু দালাল শ্রেণীর মানুষ মারামারি বাজায় দিয়ে সে বাদী পক্ষ তো কিছু টাকা নেই, আসামি পক্ষ কিছু নাই, ওসি সাহেবের থানায় কোনোদিন সে আসে নাই, কিন্তু ওসির নাম ঠিকই বিক্রি হচ্ছে। এই সমস্ত লোকদের দৌরত্ব প্রায় 12 আনা থেকে বলতে পারেন 80% কমে গেছে। আমি কালকেও বলছিলাম যে আল্লাহ যদি আরো কিছুদিন আমার এখানে রাখে, পূর্ণ নির্ভর করে ছাড়বে না যে ভবিষ্যতে কোন পুলিশ অফিসার এসে এখানে অবৈধ কাজ করতে গেলেই সাধারণ মানুষদের রুখে দেওয়া। আমি এই পরিবেশ করে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলেছিলাম কোন নির্যাতন হবে না। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে আমার কথা রেখেছেন যে আপনারা এমন কোন সিচুয়েশন সৃষ্টি করেন নাই যে কারণে আমার কথা রাখতে আমি ব্যত্যয় ঘটত। আপনারা আমাকে সহযোগিতা করেছেন। বাংলাদেশে অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে। আপনাদের আমি সেদিনকে বলেছিলাম যে আপনাদের যে কোনো সমস্যা সরাসরি আমাকে জানাবেন। এখানে 100-র উপরে পুলিশ সদস্য আছে,
তাদের চিফ কমান্ডার আমি। আমার 100 বা 120 পুলিশ সদস্য, 120 মায়ের সন্তান, 120 পরিবার থেকে আসছে। তাদের মতামত বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তাদের দেখভালের জন্য সরকার যখন আমাকে দিয়েছে, আল্লাহ তাআলা যখন আমাকে দিয়েছে, আমাকে বলবেন, আমি চেষ্টা করব। তো আপনারা আমার সেই কথা লিখেছেন, কোন রাষ্ট্রবিরোধী এমন কাজ করেন নাই যে তাদের জন্য আমার ঊর্ধ্বতন অফিসারও আমাকে এরকম নির্দেশনা দেন নাই যে ধরো, নির্মূল করো, এরকম নির্দেশনা আমাকে দেন নাই। কারণ আপনারা ভালো দেখেছেন, আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা আমার কথা রেখেছেন, আমি আপনাদের কথা রেখেছি। এই কথা রাখা যাবে না? রাখবে ইনশাআল্লাহ। কারণ আমিও মুসলমান, আমিও তাই প্রথমে বলেছি যে আমিও কিন্তু কিয়ামতের দিন ভালো মানুষদের সাথে উপরে যেতে চাই। অতএব আমি সেটাদেরকে সম্মান করি, সম্মান করব। তো যে কথা বলছিলাম চট্টগ্রামের ব্যাপারটা, এই ব্যাপারটাই যখন ওই বাদীপক্ষরা চিন্তা করলো, তদন্তের ভাব দেখে যে আমাদের কাজ হবে না, টাকা পয়সা নেয় না, ঠিক মতো কথা আমাদের তালে তালে ধরে না, তখন ওনারা বিজ্ঞ আদালতে বললেন যে এই আইও সঠিক তদন্ত করবে না, অতএব এই আইয়ের পরিবর্তন করা দরকার। তারা আবেদন করছে, আদালত সেটা গ্রহণ করেছে পরিবর্তন করার জন্য। কিন্তু আপনাদের সকলের দোয়ায় আমার সিনিয়র অফিসাররা, আপনারা যেমন আমাকে জানেন, আমার সিনিয়র অফিসাররা আমাকে জানে না আমি কেমন। আমার একটা যখন আদালতের কাগজ ঊর্ধ্বতন অফিসারের কাছে আসছে, ওনারা আমাকে টেলিফোন করছে যে এরকম একটা কাগজ আসছে, রুল এই কাগজটা তো তোমার দিয়ে দিতে হবে, তুমি যেটা তদন্ত করবা এই অর্ডারের আগে ব্যাগ রেখে দাও। বুঝতে পেরেছেন? আমরা আদালতে বলবো যে কাগজ আসার আগে আমরা তদন্ত প্রতিবেদন দিয়েছি। আমি ওই ইমাম সাহেবের পক্ষে একটা কোর্টের প্রতিবেদন 74 পাতা প্রতিবেদন দিয়েছিলাম, কেন তিনি নির্দোষ, এবং আদালত ওই কাগজটা দেখাইছিলেন উকিল সবাই যে প্রতিবেদন না করে একটা দেখেন বলে ওই ইমামের অপরাধ ফাইল করে দিয়েছিলেন যে তিনি নির্দোষ। আমি একটা কথা কেন বললাম, আপনাদের ক্ষেত্রে আমি তাই করব, কিন্তু আপনার যদি দোষী হন আপনি ইমানদারি কোনো ছাড় হবে না, একবারে শক্ত ব্যবস্থা হবে, ঠিক না? অনুচিত কিনা? ইসলাম কি তাই বলে? তাই বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের বিষয়টা আপনারা জানেন। আমাদের মামার বাড়ির যদি গল্প মায়ের কাছে বলা হয় তাহলে বুকামি ছাড়া কিছু না। হাদিস কোরআন সম্পর্কে যদি আমি আলোচনা করি তা আমার একটা বুকা হবে, মানে আমার একটা নির্বুদ্ধিতা হবে, সেজন্য আমি বলতে চাই না। এরা আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, গুরুজন আছেন, অনেক পণ্ডিত মানুষ ধর্ম সম্পর্কে, তারা জানাবেন। আমি 1978 সাল থেকে মসজিদে যাই, ছোটবেলা তখন 4-5 পড়ি, নামাজ কালাম পড়ি। তো ইমাম সাহেবরা কি বলেন আমি ভালো করে মনে রাখি, আমি ওই সময় চিন্তা করি না, খুব মনে থাকে আমার। এইটাই সাধারণত বলে, আর নিজে যত্ন হাদিস কোরআন পড়ি, ট্রান্সলেটের অর্থ পড়ি। আমি জানি আমি একটা নতুন কয়েকদিন আগে চিন্তা করছি যে নামাজ পড়ার ভিতরে একাগ্রতা হওয়ার পিছনে একটা গুরুত্ব আমার মনে লেগেছে যে যদি আমি অর্থ বুঝি তাহলে আমার নামাজে একাগ্রতা হয়। আমি কি বলছি না, আমরা বললাম না জানলাম না, তাহলে কিন্তু আসলে হয় না, উড়ো হয়ে যায়। তো আমি এটা চেষ্টা করছি, চেষ্টা করার কিছু কিছু সূরার অর্থ যেটা দেখলাম, যেটা লাগছে সূরা ফাতিহার অর্থ, তারপরে কিছু কিছু সূরা ইখলাসের অর্থ, সূরা ফালাক, সূরা নাস, বিভিন্ন সূরা শুরু করলাম। তারপরে ইমামরা প্রত্যেকটা অর্থ জানেন, প্রত্যেকে খুব ভালোভাবে জানেন। আপনারা যদি সত্যিকারে জানেন আর আপনারা সত্যিকারে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই হলফনামা যদি প্রতিদিন পাঠ করতে পারেন, আপনাদের যদি অন্যায় হয় তাহলে বলবো যে আপনারা কেউ আল্লাহর কাছে কোনো প্রিয় বান্দা ব্যক্তিত্ব না। আপনি যদি তাই হন, আপনার এই বৈশিষ্ট্য প্রতিদিন তারপর আপনি এই হলফনামা পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা কি বলছে সেই কথাগুলো যদি আপনার মন থেকে বলেন, আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে। তাহলে এই 5,000 টাকা নিয়ে কেন আমরা জীবন ছড়াই, এই 5,000 টাকা নিয়ে কেন আমরা আত্মসাৎ করি, মসজিদ সাহেব আমার কাছে বিচার দিতে আসে, কেন এলাকায় সারি বিচার হয়, তাহলে প্রকৃতপক্ষে আপনার ইমাম। কথা খারাপ লাগছে ভাই?
আমি সামান্য ত্যাগ যদি আমি না করতে পারি, হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না, হযরত ভুল হয়ে যায়, দুধ পানি মিশাচ্ছে, দুধে পানি মিশাচ্ছে না, দুধ খাওয়া, হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুধ একটা পেয়ালায় দুধ দিয়েছে, তো দুধ খুঁড়া অত্যন্ত, তুমি এক সাহাবা, তুমি একটু খাও, তুমি একটু খাও, তুমি একটু খাও, তো তাকে কমেই না, শেষে খেয়েই পারে না। তা আমরা যদি সত্যিকার ইমাম হই, পাখি সকালবেলা গাছের দিয়ে ওড়া শুরু করে, সব সন্ধ্যাবেলা যেটা প্রত্যেক পাখি পেট ভরা, পেট ভরা না? তাহলে আমি যদি সত্যিকার ইমানদার মানুষ হই, তা আমার পেট ভরবেই সন্ধ্যাবেলা, হতাশ করে ঢোকানো কারণে। আর আমি যদি হতাশ করি, তাহলে আমি আল্লাহ আল্লাহ রসুলকে সত্যিকারের মন থেকে আমি যেমন হওয়া উচিত, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যেমন তার সাহাবীদের ছিলেন, তেমন তার অংশ আমাদের ভিতরে, যার কারণে আমরা ইমামরা বেইজ্জত হচ্ছি, মুসলমানরা বেইজ্জত হচ্ছে পৃথিবীতে। কেন? আমরা ইসলামের মূল আদর্শের ভিতরে আমরা নাই, যার কারণে আমরা বেইজ্জত হচ্ছি। তো আমি অনেক কথা বলে বলবো, আর বলতে গেলে ধৈর্যচ্যুত হবে। আমি কয়েকটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের দেশের মানুষ এমন বিয়াদব নয়, এমন মাতাল নয়, যিনি মসজিদের ভিতরে গিয়ে মাতালি করে। আছে না? কোনদিন শোনা গেছে যে অমুক জায়গায় মসজিদের ভিতরে মাতাল উঠে হুজুরি মারাপিটে করেছে, গালি দিচ্ছে, আবল তাবল করছে। ও মাতালও মসজিদের সামনে গেলেও বলতে এই জায়গায় করা যাবে না। মানে কি? সর্বোচ্চ শ্রদ্ধের জায়গা এটা, আল্লাহ তাআলা, আল্লাহর ঘর, এবং এই শ্রদ্ধের জায়গা সর্বপ্রধান ব্যক্তিত্ব ইমাম সাহেব। আমি মসজিদের ইমাম, আমি মসজিদের সভাপতি, আমার থানার মসজিদ। আমার ইমাম সাহেব যখন কথা বলে আমি তো চুপ করে বসি না, যা বলছে। তাহলে আমার তার প্রতি চরম শ্রদ্ধা আছে, ভক্তি আছে, এবং উনি তো উল্টো পাল্টা কাজ করেন। আমি হচ্ছে ওসি, 4 লক্ষ মানুষের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার। সরকার আমার একটা অনেক দামি গাড়ি দিয়েছেন, আমার জন্য দেন না, আপনাদের খেদমত করার জন্য দিয়েছেন। আমার একটা বড় অফিস দিয়েছেন। তো আমার চরিত্র যদি বাজারের নাইকারের মতো হয়, তাহলে কি লোক আমার ওসি মানবে? তাহলে আমি ওসি, আমার চরিত্র ওসির মতো হতে। আপনি ইমাম, আপনার চরিত্র ইমামের মতো হতে। আপনি মসজিদের মুয়াজ্জিন, আপনার চরিত্র মুয়াজ্জিনের মতো হতে। আমাদের চরিত্র ঠিক করতে। আমরা মসজিদে যখন আমরা যাব, আমরা কয়েকটা জিনিস মেনে চলব। আমরা উস্কানিমূলক কোনো কথা বলবো না। আমি উল্লেখ করি বলে মসজিদের ভিতরে আমি ইমাম সাহেবকে আমি একটু বলেছিলাম যে এটা মানে হুজুর আপনার ভুল হচ্ছে, আপনি কোথায় শুনলেন? মানে আমার ইমাম সাহেব আছে এখানে, আমার ইমাম সাহেব আমি বললাম, উনি একদিন মেম্বারে বসে কথা বলছে যে কোভিড-19 কারণে চীনের প্রেসিডেন্ট ভয় পেয়ে মসজিদে নামাজ পড়া শুরু করেছে। আমি সামনে বসা, আমি একটা দায়িত্ব পরায়ণ ব্যক্তি হিসেবে মেনে নিতে পারবেন। আমি আস্তে আস্তে বললাম, হুজুর আপনি এই কথাটা বললেন, আপনি কোথাও শুনলেন? বলতে ফেসবুকে দিয়েছে। তাই বললেন যে ফেসবুকের প্রতিষ্ঠাতা কে জানে? কে ফেসবুকের প্রতিষ্ঠাতা বলে? ইসরায়েল। ফেসবুকের প্রতিষ্ঠাতা ইসরায়েল, মূল মালিক ইসরায়েল। ইসরায়েল আমাদের বন্ধু? ইহুদিরা আমাদের বন্ধু? ওই খ্রিস্টান হিন্দুরা আমাদের বন্ধু হতে পারে, ইহুদি বন্ধু হতে পারে। কারণ ইহুদি আমার নবী সরাসরি খ্রিস্টানরা হিন্দুরা করে। সেই ইহুদির একটা চ্যানেল, এই চ্যানেলে এই কমেন্টসটা কোন হিন্দু বেদিন করতে পারে, একজন ইহুদি করতে পারে, আবার আমাদের মতো নামধারী মুসলমান করতে পারে। এইটা আপনি হচ্ছে আমাদের সকলের নেতা হিসাবে এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কথার একটা দলিল আমার ইমাম বলেছে, এরপরে কথা হতে পারবে, সেক্ষেত্রে আমাদের কোনো যাচাই কথা বলতে হবে, এই কথাটা ঠিক না। ওই চীনের প্রেসিডেন্ট, ওকে যদি গুলি করা হয় সরাসরি, উনি ইসলাম গ্রহণ করবেন না। তাহলে উনি মসজিদ উঠবে কেন? হুজুর প্রায় বুঝছে। তো আমরা কেন বললাম
যে আমাদের যারা আমরা কথা বলবো মেনার বসে প্রত্যেকটা কথা কতটুকু সত্য, বুখারী হাদিসে কেন আমরা গ্রহণ করি, বেশি গুরুত্ব দিই। বুখারী শরীফের 3-4 জন এরকম কয়েকজন সাক্ষী দিত, ভাই তুমি কি জানো এরকম একটা কথা হয়েছিল? হ্যাঁ ভাই আমি জানি। আরেকজন 4-5 জন সাক্ষী নেই, এটা রাইট। একজন বললে সেটা গ্রহণ করেন না, কারণ তিনি ভুল বলতে পারেন। সেই জন্য আমাদের ইমাম সাহেব আমার বিশেষ অনুরোধ, আপনারা মসজিদের ভিতরে যে কথাটা বলবেন সেই কথাটা অবশ্যই যাচাই বাছাই করে আপনি মনের দিক থেকে 100% সঠিক সেইটা বলার চেষ্টা করুন। তাহলে কি হবে, একদিকে দুটো হবে, যে আপনার ভুল তথ্য বা আপনার না জানার কারণে আর একটা মানুষ ভুল শিখবে না, ভুল কথা জানবে না। এখন ওই কথাটা যদি ভুল জানে এবং ওই ভুল জানার সাথে একটা ভুল কাজ করে, তার জন্য দায়ী আপনি হবেন না? আপনাদের অনুরোধ, যে কথাই বলবেন না কেন, এই যে আমাদের বরগুনা, এই আল্লাহ আপনাদের মতো দিনদার মানুষদের সাথে পুলিশের গোলাগুলি হয়েছে, মেরে ফেলেছে না মানুষ, পুলিশ কি জন্য? এটা একটা হিউমারের কারণ। একজন হিন্দু ব্যক্তি খ্রিস্টান, আমার হিন্দু, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, আমার নাম রবিউল হোসেন, আমার নাম দিলাম রবি, রবীন্দ্রনাথ, সমস্যা আছে, একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, দেশে খাতনা করার জন্য। এইবার শুরু হয়ে গেল মারামারি, হুড়হুড়ি, হাজার হাজার মানুষ মিছিল, বাজার ঘাট, দোকানপাট ভাঙচুর শুরু হয়ে গেল। তখন আমাদের একটা নির্দেশ না, থামাও থামাও, আপনারা এইগুলো কাকে, এরা আমাদের ভালো কাজে বাজাতে কাফের মার, কাফের করে না, আপনারা সবাই করে না, কিন্তু কেউ করে, কাজটা কি ঠিক? আপনাদের অনুরোধ করবো ভাই, এই সবটা খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আপনারা উস্কানিমূলক কোনো কথা বলবেন না মসজিদে। 2 মিনিট কথা বলবো। আপনারা মসজিদে মাদকের সম্পর্কে আমরা বড় গল্প, বড় বড় সাহাবীদের গল্প বলবো, কিন্তু কম। আমরা মূল সমাজের কথা বলবো। মাদকের কুফল ইসলামে আছে না? পরিষ্কার এইরকম হাদিস কোরআনের বলবেন, কারণ আজকের যারা যুবক এরা পরে আপনাদের মতো হবে, এই দেশ চালাবে, তাদের মাদকের কুফল। দাঙ্গা ফাটনা করলে কিরকম পাপ হয়, এক শ্রেণীর মানুষ হচ্ছে দাঙ্গা ফাটনা করায় এলাকায় ইচ্ছাকৃত হয়, তাদের পরিণতি কি এ সম্পর্কে হাদিস কোরআনে বলবেন। তারপর জুয়া খেলা, জুয়া মাদক কোথায় হয়, কেন করে, এগুলো সম্পর্কে তাদেরকে বোঝাবেন। আমি আপনাদের এই মসজিদের এই সব 4 লক্ষ মানুষের ইমামদের সাথে আমি বলতে চাই, আমি কোন জুয়ার টাকা খাই না, জুয়ার কোন ব্যবস্থার জন্য আমি জড়িত নেই, কোন মাদকের টাকা আমি খাই না, কোন মাদক সংশ্লিষ্ট ব্যবসা সংক্রান্ত আমি জড়িত নেই। আমি বললাম, আপনারা আমার কথা বিশ্বাস করে আপনারা এই নির্মূলের জন্য চেষ্টা করবেন, কোন জায়গায় এরকম আমাকে জানাবেন। সমাজ ভালো হলে দেশ ভালো হবে, দেশ ভালো আমরা সবাই ভালো চেষ্টা করবেন না। তারপর হচ্ছে যে ওই যে ভাই বলে ইমামদের সাহায্যের কথা বলছিলেন, যে সমস্যা, আমরা প্রত্যেকটা ইমাম, যতগুলি ইমাম আছি, প্রত্যেকটা সপ্তাহে হোক মাসে হোক আমরা একটা ফান্ড করি, যে এই টাকাটা এই উপজেলার ইমাম মসজিদের ফান্ড আমরা দান করে এটা জমা রাখি। সবাই তো আমরা অসুখ দিবে না। এক ইমাম সাহেবের স্ত্রী অসুস্থ, সে আমাদের ভাই, সে আমাদের বোন, আমরা সবাই মিলে যদি ওই ফান্ডের টাকাতে সাহায্য করি, সবার গায়ে রাখবে না, কিন্তু আপনাদের ওদের কাছে হাত পাততে হবে না। এই জন্য আমাদের একটা ফান্ড করা উচিত, তাহলে এই সমস্যা থেকে যাবে। আর বাঁধের পানির কথা একটু বলি, একটু সময় লাগবেই আসলে। বাঁধের পানির কথা আমাদের এখানে একজন সম্মানিত ইমাম সাহেব বললেন যে একটা গল্প দিলেন, বাসের ড্রাইভার শেষ পর্যন্ত ওই চালকের সাথে কথা বলা যাবে। আসলে এই সমাজে আমাদের কিন্তু সকলের দায়িত্ব আছে, শুধু সরকার করবে কেন, আমরা করতে পারি না? সরকার তো আমাদের, সরকারের শুধু সমালোচনা বিরোধ না করে, এই যে বাঁধে আপনারা দেখবেন কয়েক হাজার 90 লাগানো আছে, লবণ পানি আসে আর লবণ পানি যায়। এই যে 90 কি সরকার বসেছে? আপনাদের কাকার আছে, 2 একজনের আছে, এই এখানে তার আছে না, একজনের থাকলেও আছে এই 90 বসানো। এই বাঁধ থাকার কারণে মনে রাখবেন যে আপনিও ধরি
আমরা এটা উঠে দেব, বাদের কাছে ক্ষতিকর কাজ করে করবো না, বাদ ভাঙবে না। আমার কাছে বাদ ভাঙলাম, আবার সরকারকে টানাটানি করলাম, আমরা আগে সচেতন নেই। এগুলো সতর্ক থাকবেন। বাল্য বিবাহ আমাদের সম্মানিত ভাই বলেছেন, সমাজের যে কাজ, এই কাজটা আপনারা একটু করবেন। তো আমি অনেক কথা বললাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আগের দিনে বলেছিলাম আমার দুটো ছেলে সন্তানকে আপনার দোয়া করবেন, যেন তো সভ্য মানুষ হয়। কোন অফিসার কি হবে এটা আমি কোনোদিন দোয়া করি না, সভ্য মানুষ যেন হয়, সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। আপনারা সেই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের পরিশেষে আবার একটা অনুরোধ করি, যে কোনো সমস্যা হলে সরাসরি আমার সরকারি নাম্বারে টেলিফোন করবেন, সম্ভব হলে আসবেন, এক কাপ চা খাবেন, আমার সাথে একটু বসে কথা বলবেন, আমার ভালো লাগবে। আপনাদের কাজ সর্বাগ্রে সঠিক কাজ হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।